ভারত আর পাকিস্তানের মধ্যকার শত্রুভাবাপন্ন সম্পর্ক বহুকাল আগের। যুগ থেকে যুগে, প্রজন্ম থেকে প্রজন্ম তাদের বৈরিতা যেন দিনকে দিন বেড়েই চলেছে। কখনো কাশ্মীর ইস্যু, কখনো বা সীমান্তের কাঁটাতার নিয়ে এই দুই দেশের মধ্যে সংঘটিত হয়েছে তুমুল অস্ত্রের লড়াই। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। তাদের এই প্রচলিত যুদ্ধের ধারাবাহিকতাকে ধরে রেখে আবারও দু দেশের মধ্যে দেখা দিয়েছে উত্তপ্ত পরিস্থিতি। তবে এবার দু দেশের বৈরিতার কেন্দ্রবিন্দু সম্পূর্ণ এক ভিন্ন ইস্যুকে ঘিরে, যা দুই পারমাণবিক ক্ষমতাধর দেশকে ঠেলে দিচ্ছে এক ভয়াবহ সংঘাতের দিকে। মূলত জম্মু কাশ্মীরের পাহেলগামে এক রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনাকে কেন্দ্র করেই এই নতুন সংকটের শুরু। সীমান্ত পারের সন্ত্রাসবাদকে দায়ী করে সম্প্রতি দীর্ঘ ৬ দশকের ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। ভারতের স্পষ্ট বার্তা, সন্ত্রাসী নেটওয়ার্ক পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত বদলাবে না এই সিদ্ধান্ত। আর তাতেই ফঁসে উঠেছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পানি তাদের জাতীয় নিরাপত্তারই অংশ। ভারতের কোনো চালের কারণে যদি তাদের পানি নিরাপত্তা হুমকিতে পড়ে, তবে কোনো রকম দ্বিধা ছাড়াই সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে পাকিস্তান। তবে এই গরম গরম রাজনৈতিক বিবৃতির আড়ালে রয়েছে এক নির্মম বাস্তবতার গল্প। একদিকে ভারতের ২০২৮ সালের মধ্যে পানি বন্ধের একটি ইঙ্গিত, অন্যদিকে পাকিস্তানের নিজেদের ভেতরের পানি ব্যবস্থাপনার চরম ধস। দেশটির সিন্ধু ও বেলুচিস্তান প্রদেশের প্রায় ১/৩ মানুষ বর্তমানে তীব্র জলকষ্টে ভুগছেন। সরকারি তথ্য অনুযায়ী সিন্ধু প্রদেশের প্রধান প্রধান খালগুলোতে পানির ঘাটতি ইতোমধ্যে ৮০% ছাড়িয়ে গেছে। এদিকে সুক্কর ব্যারাজের আশঙ্কাজনক নিম্নমুখী পানির স্তর এখন স্থানীয় কৃষি আর অর্থনীতি যেন ধসের আগাম জানান দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, দিল্লির কৌশলগত চাল আর ইসলামাবাদের অভ্যন্তরীণ ব্যর্থতার এই দ্বিমুখী নোংরা খেলায় সিন্ধু নদের অববাহিকায় কোটি কোটি সাধারণ মানুষের জীবন এখন মাত্রই যেন একটি সুতোয় ঝুলে রয়েছে।